হাই ফ্রেন্ডস, এস গুড অফিসিয়াল চ্যানেলে তোমাদের কাছে আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেটকি মাছের মাথা কাটা যাকে বলা হয়। আজকে এই রেসিপিটা তোমাদের কাছে রান্না করে আমি দেখাবো। মাছগুলো এখানে ভাজা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি মশলা বানাবো। আদা রসুন একসাথে পেস্ট করা আছে। এই তরকারিটাতে একটু মশলা, তেল, মশলা, পেঁয়াজ সবই বেশি লাগে। এখানে 4টে আমি বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছি। দুটো পেঁয়াজ আমি মিক্সি করব। তার সাথে 4-5টা শুকনো লঙ্কা বাটা ও দুখানা টমেটো বাটা একসাথে মিক্সড করে নেব। মিক্সি করবো আমি। দেখতে পাচ্ছ লাল লাল করে আলু ভেজে তুলে রেখেছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দেবো। লাল লাল হয়ে এসছে, কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আগেই বলেছি এই তরকারিটা করতে গেলে একটু তেল মশলা বেশি লাগবে। মিক্সিতে টমেটো, পেঁয়াজ ও শুকনো লঙ্কা একসাথে মিক্সড করে নিয়েছি। উপকরণগুলো একসাথে দিয়ে দেবো। তারপরে নুন হলুদ একসাথে দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা যতক্ষণ না তেল ছাড়ছে, মশলা গন্ধ খেতে, ততক্ষণ আমরা মশলাটাকে কষতে থাকবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলা কিন্তু তেল ছেড়ে গেছে। তার মানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমরা তরকারিটাতে জল ঢেলে দেবো। খুব একটা বেশি জল দেবো না, কেন তরকারিটা আমাদের মাখা মাখা হবে, কষা কষা মতন হবে। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা দেখতে পাচ্ছ ফুটছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিতে পারছো। মাছ দেখতেই পাচ্ছ সবাই তোমরা, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই ভেটকি মাছের কাঁটা, যাকে বলা মাথা কাটা, রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এর উপরে একটু আমরা গরম মশলা ছড়িয়ে নেব। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে, দারুণ খেতে লাগবে। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রান্না নিয়ে।